রাঙ্গামাটিতে সর্বাগ্রে মনোনয়নপত্র জমা দিয়ে জুঁই চাকমার চমক। 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে আগামীকাল থেকে প্রায় টানা 3 দিন সরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই আর দেরি না করে আজ 24 ডিসেম্বর বুধবার দুপুর 12টা 52 মিনিটে সবার প্রথমে 299 রাঙ্গামাটি আসনে মনোনয়ন ফরম জমা দেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা। 299 রাঙ্গামাটি আসনে রিটার্নিং অফিসার তথা রাঙ্গামাটির ডিসি নাজমা আশরাফির নিকট এই মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন রিটার্নিং অফিসার নাজমা আশরাফিকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করে। মনোনয়ন ফরম জমাদানের মুহূর্তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার মুখ্য এজেন্ট ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নির্বন বড়ুয়া মিলন, পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য অমর চাকমা, জেলা কমিটির সদস্য অরুণজিতা চাকমা, নার্গিস আক্তার, সুজাতা চাকমা, মনিকা তালুকদার, রাখি ত্রিপুরা, যুব সংহতির জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা, যুব সংহতির জেলা সদস্য চিরজ্যোতি চাকমা, সাইমন ইসলাম, নিখিল চাকমা, সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শ্যামল চৌধুরী, অপু বড়ুয়া, সমর বড়ুয়া, কাজল বড়ুয়া প্রমুখ। রাঙ্গামাটি ডিসি অফিসে মনোনয়ন ফরম জমাদান শেষে সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের প্রতিনিধি সহ বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুঁই চাকমা বলেন, আপনার দৃষ্টিতে অত্র আসনের প্রধান সমস্যা কি? আসনের নির্বাচনে আপনি জয়ী হলে রাঙ্গামাটি তথা পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতীয় বাঙালিদের সাথে কি ধরনের ভূমিকা রাখতে চান? প্রধান সমস্যা কি নির্বাচন ভিত্তিক বলছেন নাকি টোটাল নির্বাচন এবং পার্বত্য পরিস্থিতি সব মিলিয়ে আর কি। এখানে এখানে আপনারা জানেন যে রাজনীতি করলে মত পার্থক্য থাকবে। আপনি আমার মত, আপনার মত, আমার মত এক নাও হতে পারে। 7 জনের 7টা মত থাকতেই পারে। রাজনীতি করার অধিকার যেমন আছে, না করারও অধিকার আছে। কিন্তু রাজনীতি করার অর্থ এটা না যে মত পার্থক্য মানে এটা না যে কোনো রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করা, পত্রিকা অফিস ভাঙচুর করা। ছায়ানট আপনি দেখেন, ছায়ানটকে ভেঙে ফেলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। উদিসী ভবন ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। প্রথম আলো এগুলা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি জানেন যে ছায়ানট ব্যতীত বাংলাদেশ কল্পনা করা যায় না। বাংলার যে মূল ধারা, বাংলার যে কৃষ্টি কালচার এবং সঠিক মানে বাংলার যে হয়, চর্চা হয়, সে ঐতিহ্য যেখানে চর্চা হয় ছায়ানট এগুলো ভাঙচুর করা, আগুন দেওয়া কোনোভাবেই কাম্য নয়। আপনারা জানেন, অনেকে আমি দেখলাম যে একটা মৃদঙ্গ পুড়ে গেছে, 2টা কিনা যাবে, একটা হারমোনিয়াম পুড়ে গেছে, 5টা কিনা যাবে। কিন্তু আমার যেটা মৌলিক ভিতরের যা ভিত্তিতা, ঐতিহ্য, মানুষের যে এটা অন্তরের যে ভিত্তি, এটা কিন্তু কখনো কিনা যাবে না। যে কষ্টতা, যে দুঃখতা বাংলাদেশ পেয়েছে, এই ছায়ানট কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু ধারণ করে, বাংলার হৃদয়ে। আর আপনি যেটা বলছেন, যদি 299 আসনে যদি আমি বিজয়ী হই, আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি যে এখানে উপজাতি, উপজাতি, পাহাড়ি, বাঙালি এই শব্দগুলো আমরা মুছে ফেলতে চাই। আমরা চাই যে এখানে মানুষ বসবাস করুক, এখানে মানুষ হয়ে মানুষের সাথে বসবাস করুক সুন্দরভাবে, সম্প্রীতি সহিত। আর এখানে যে প্রধান সমস্যা সেটা বলছেন, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বেকারত্ব। আমি যদি নির্বাচিত হই, আমার 1 নম্বর কাজ হবে ঘুষমুক্ত চাকরির নিশ্চয়তা দেওয়া। আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি ঘুষমুক্ত চাকরির নিশ্চয়তা দিব। কারণ আমরা এর আগেও নির্বাচন করেছিলাম, আমরা তখনও বলেছি আমরা ঘুষের বিরুদ্ধে সোচ্চার, এবং এবারেও যদি আমি নির্বাচিত হয়, আমি অবশ্যই ঘুষের বিরুদ্ধে সোচ্চার পাবো। নির্বাচনের বাধা বলতে এখনও তো নির্বাচনের সুন্দর পরিস্থিতি এখনও নাই। নির্বাচনের যেটা গণতান্ত্রিক পরিবেশ লাগে, সেই পরিবেশটা এখনও নাই, যেহেতু লেভেল প্লেইং ফিল্ড বলতে নাই। তারপরেও রাজনৈতিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। 2 দিন পর গতকালকেও একজন ডাকাতি করা হয়েছে, তার আগে বিলকুল নাই, তার আগেও একজনকে হত্যা করা হয়েছে। আর আপনি যদি রাঙামাটির বিষয়ে বলেন, রাঙামাটির বিষয়ে আমরা আগে থেকেই বলেছি, এখনও রাঙামাটিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি নির্বাচনের জন্য। আমরা এই জন্য কেন্দ্রগুলোতে যাতে র্যাব, সেনাবাহিনী
সর্বোপরি যৌথ বাহিনী যাতে মোতায়েন করা হয়, যাতে ভোটটা সুষ্ঠু হয়, আমরা সেই আবেদন করেছিলাম। নির্বাচন কমিশনের কাছে আমরা সেটা আবেদন করেছিলাম। গণতন্ত্র মঞ্চের সমর্থিত আপনারা জানেন যে আমরা 6টা দল নিয়ে মঞ্চ আছে আমাদের। বিপ্লবী বাংলাদেশি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল এখানে গণতন্ত্র মঞ্চের। তো গণতন্ত্র মঞ্চ সমর্থিত এবং বাংলাদেশি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমি আজকে মনোনয়নপত্র জমা দিলাম আর কি, পুনঃপূরণকৃত মনোনয়নপত্র। তো আপনাদের সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতা স্যার। সব মিলিয়ে আজকের পর হাতে কলমে আর মাত্র 2 দিন সময় আছে, 28 ও 29 ডিসেম্বর। আর এর মধ্যে যারা মনোনয়ন ফরম নিয়েছেন তাদের মধ্যে কারা এবং এখনো ফরম নেওয়াই হয়নি এমন কোনো প্রার্থী ফরম নেয় কিনা বা জমা দেওয়ার সময় পায় কিনা সেটাই দেখার বিষয়। আশকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।